কাল বাড়িতে ফিরতে না ফিরতেই আজ বেরিয়ে পড়লাম। আসলে দায়িত্ব অনেক বড় জিনিস। শরীরটা একদম ভালো নেই। কাল অনেক রোদের মধ্যে বাড়ি ফিরেছি। খুব গলা জ্বালা করছে আর খুব কষ্ট হচ্ছে। তারপর বাড়িতে এসে অনেক কাজ করলাম, জামা কাপড় কাচাকুচি, একটা উনুন তুললাম, তারপর আর যা যা সংসারের কাজ থাকে। তারপরও আজ বেরোতে হলো। ওই যে বললাম, দায়িত্ব অনেক বড় জিনিস, নিয়ম রক্ষা করতেই হবে। যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। দেখুন, এখান থেকে ফল মিষ্টি এটা ওটা যা যা কেনার ছিল সব কিছু কিনে নিয়ে যাব নিমন্ত্রণ বাড়িতে। নমস্কার, আমি শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই জানেন আমি দিদির বাড়িতে ছিলাম, কারণ কদিন দিদির বাড়ির ভিডিওই আপলোড করেছি। কাল বাড়ি ফিরলাম। ফিরতে না ফিরতেই আজ আবার একটা নিমন্ত্রণ বাড়ি। হাজব্যান্ডকে বললাম, তুমি একাই যাও, আমি যেতে পারবো না। তো আমাকে ছাড়া যেতেই চায় না, একা একা যেতে ভালো লাগবে না। তো বেরিয়ে পড়লাম দুজনে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই কয়দিন এত গরম পড়ছে, কি বলবো। গরমে খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে এই বেরিয়েছি। যা হোক, কর্তাকে বলছিলাম একটু তাকাও, তো একটু তাকালো। যা হোক, কেনাকাটা করে আমরা আবার বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে গাড়িতে তেল ভরে নেওয়া হলো, তারপর আবার রওনা দিলাম। ছোট্ট করে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। যার বাড়ি নিমন্ত্রণে যাচ্ছি সে আসলে আমাদের কে হয়? সে হলো আমার দাদার বন্ধু, আর এদিকে আমার হাজব্যান্ডের বন্ধু। তো আমার দাদার সাথে ওই বন্ধু কলেজে পড়তো, আর আমার হাজব্যান্ডের সাথে স্কুলে পড়তো। যা হোক, বাকিটা অন্য কোনো দিন শেয়ার করব, অবশ্যই আপনারা জানতে চাইলে তবে। যা হোক, আমরা পৌঁছে গেছি ওনাদের বাড়ি। তো প্রথমে টিফিন, লেবু জল, শরবত দিল। আমরা একটু খেয়ে ঠান্ডায় ফ্যানের হাওয়ায় বসেছিলাম। আর এখানে দেখুন, একটা মোটা বেল গাছ তলায় রান্না হচ্ছে। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা বেল গাছ, খুব বড়, অনেক পুরানো। ওখানে রান্না হচ্ছে আর আমরা এদিকে বসে বসে রেস্ট নিচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করি। আর এদিকে আত্মীয় স্বজন যারা এসেছে সবাই বসে দেখতে গল্প করছে ফ্যানের হাওয়ায়। আর জানেন তো, এই যে ঘরটায় আমরা বসে আছি এটা মাটির ঘর, খুব ঠান্ডা। আর এই হচ্ছে সেই বন্ধুর ওয়াইফ। তো এনার স্বাদের অনুষ্ঠান, 7 মাসের স্বাদ। তো গেছিলাম আমরা স্বাদের অনুষ্ঠানে। যা হোক, খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। আর জানেন তো, আজকে খুব গরম, খুব, তাই কষ্টটা একটু বেশিই হচ্ছে। একটু রেস্ট নিয়ে বেরিয়েই পড়েছি। ভাবলাম বাড়ি গেলে একটু রেস্ট পাবো। এখানে প্রচুর লোকজন, আত্মীয় স্বজন, আর তার উপরে এই গরম। তাই ভাবলাম বেরিয়ে পড়ি, গাড়িতে এমনিই হাওয়া লাগবে আর বাড়িতে গিয়ে একটু ঘুমাতে পারবো। ভালোই কাটলো দিনটা, খুব মজা হলো, সবার সাথে খুব আনন্দ করলাম। এই দেখুন, বাড়ি ফিরছি, প্রায় এসে গেছি বাড়ির কাছাকাছি।
এখানে যেতে যেতে একটা কাঠের সাঁকো পড়ে, খুব সুন্দর। তার নিচে একটা জলাশয়, আর উপরে প্রচুর বড় একটা কাঠের ব্রিজ। দেখতে খুব সুন্দর লাগছিল। আপনাদের দেখাতে পারলে আমি খুব খুশিই হতাম, কিন্তু সেই কাঠের ব্রিজের উপরে এসে হাজব্যান্ড তো গাড়ি নিয়ে আগে পার হয়ে গেল, আর আমি আসছিলাম পরে। আমার এত ভয় পাচ্ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, আর নিচেটায় বড় জলাশয়, আর উপরে খুব সুন্দর একটা কাঠের ব্রিজ। যা হোক, দেখাতে তো পারলাম না, খুব ভয়ে। তো প্রায় এসে গেছি বাড়ির কাছাকাছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন।